উদয়পুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে রথিন ও তরুণ নামে দুই ভাই বাস করত। রথিনের বাড়িতে একটি স্ত্রী ও সন্তান ছিল। তরুণ এখনও যুবক, তার এখনও বিয়ে হয়নি। তারা দুই ভাইয়েই মাঠে কাজ করত। একদিন মাঠে কাজ করতে গিয়ে, কিরে ভাই, তোর খিদে পায়নি? হ্যাঁ পেয়েছে গো দাদা। খিদে তো পাবেই, দুপুর গড়িয়ে বিকেল হলো যে। আমি বরঞ্চ এক কাজ করি, তুই একটু কাজ কর, আমি বাড়ি গিয়ে খাবারটা নিয়ে আসি। হ্যাঁ দাদা, ওটাই ভালো হবে। তুমি বাড়ি গিয়ে খাবার নিয়ে আসো আর আমি এখানে কাজ করি। আচ্ছা, তুই দেখে শুনে কাজ কর। আমি কি ছোট আছি নাকি যে দেখে শুনে কাজ করব? আচ্ছা আচ্ছা হয়েছে, তুই কাজ কর। এই বলে রথিন মাটির রাস্তা ধরে তার বাড়ি চলে এলো মাঠে জল খাবার নিয়ে যাওয়ার জন্য। কই গো, কোথায় গেলে? হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ গো গিন্নি, তোমার কি কাণ্ডজ্ঞান নেই গা? দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো, আমরা কি খাবো না? তুমি রনিকে দিয়ে খাবারটা পাঠাতে পারো নি? ছেলে বাড়িতে থাকলে তো পাঠাবো। দাও দাও, বেশি কথা না বাড়িয়ে জলখাবারটা বের করে দাও। তরুণ ওইদিকে মাঠে একা আছে। তারপর রথিন জলখাবারের থলিটা নিয়ে মাঠের উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু মাঠে গিয়ে দেখলো এক ভয়ঙ্কর দৃশ্য। তার ভাই তরুণ মাঠে লুটোপুটি খেয়ে পড়ে আছে। সেই দেখে রথিনের পায়ের তল থেকে মাটি সরে গেল, তার হাত থেকে খাবারের ব্যাগটা পড়ে গেল। তারপর তার ভাইয়ের কাছে দৌড়ে গেল। ভাই, ও ভাই ওঠ, তোর কি হয়েছে? এইভাবে মাঠে শুয়ে আছিস কেন? ওঠ। তরুণ কোনো উত্তর দিল না। তার চুপ থাকাই এটা নিশ্চিত করলো সে আর বেঁচে নেই। সেই সময়টাই তরুণের সঙ্গে মাঠে কি ঘটল, যে তার মৃত্যু হলো। তারপর তার বড় ভাই রথিন বাড়ি এসে তার সব কাজ সম্পন্ন করলো এবং মন মরা হয়ে কোনো কাজ না করে বাড়িতেই বসে থাকলো। এইভাবে আর কতদিন বাড়িতে বসে থাকবা? তো আমি কি করব, কিছু বুঝতে পারছি না যে। ভাইটা আমার ওইভাবে চলে গেল, কি যে হলো ওর সাথে কিছু জানতেই পারলাম না। যাও দেখো গা, জমিতে গিয়ে জমির কি অবস্থা। আমার কিছু ভালো লাগছে না, আমি যাব না জমিতে কাজ করতে। তুমি জমিতে না গেলে তো আমরা না খেতে পেয়ে মরে যাব। আচ্ছা ঠিক আছে, কোদালটা দাও, যাই গিয়ে দেখি জমির কি অবস্থা। তারপর রথিন কোদালটা হাতে নিয়ে মাঠের দিকে গেল এবং মাঠে কাজ করে বাড়ি ফিরে এলো। এইভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল। তারপর একদিন, হ্যাঁ গো গিন্নি, আমি আজকে দুপুরে খেতে আসবো না, তুমি রনিকে দিয়ে খাবারটা পাঠিয়ে দিও। ঠিক আছে, আমি পাঠিয়ে দেব। আচ্ছা আমি গেলাম মাঠে, তুমি মনে করে খাবারটা পাঠিয়ে দিও কিন্তু, ভুলো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি পাঠিয়ে দেব, তুমি যাও। এই বলে রথিন মাঠে চলে গেল। তারপর সকাল থেকে দুপুর হয়ে গেল। যা তো, তোর বাবাকে জলখাবারটা দিয়ে আইগা। এক্ষুনি যেতে হবে, একটু পরে গেলে হবে না? না, তুই এক্ষুনি যাবি। আচ্ছা ঠিক আছে, দাও। এই বলে রনি তার বাবাকে জলখাবার দিতে গেল। তারপর দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো। রথিন বাড়ি ফিরে এলো। কি গো, তোমাকে বললাম না দুপুরে খাবারটা পাঠাতে, তাও রনিকে দিয়ে খাবারটা পাঠাওনি কেন? আমি না খেয়ে সকাল থেকে কাজ করছি। এ তুমি কেমন কথা বলছো? কি কেমন কথা বলছি? আমি তো বললাম তোমাকে রনিকে দিয়ে খাবারটা পাঠাতে। আমি তো রনিকে দিয়ে খাবার পাঠিয়ে দিয়েছি। কি বলছো? তাহলে রনি কোথায় গেল? ও তো আমার কাছে খাবার নিয়ে যায়নি। আমি তো ভাবছি রনি তোমার কাছেই আছে। বেশি কথা না বাড়িয়ে চলো তাড়াতাড়ি রনিকে খুঁজে আসি। ছেলেটা একা একা কোথায় যাবে? হ্যাঁ হ্যাঁ চলো। রথিন এই বলে সে আর তার স্ত্রী তাদের ছেলে রনিকে খুঁজতে বেরোলো। রনির মা রনির বন্ধুদের কাছে গেল। তোরা কি রনিকে কেউ দেখেছিস? না গো, রনিকে তো আমি দেখিনি। তোরা রনিকে দেখতে পেলে বলিস হ্যাঁ, তোর মা তোকে খুঁজছে। দেখা হলে বলে দেব। এ কথা বলার পর রনির মা রনির বন্ধুদের কাছ থেকে চলে গেল এবং রনি যেখানে যেখানে যায় সব জায়গায় খুঁজলো। কই, রনিকে খুঁজে পেলাম না তো ওইদিকে। ও, রনি ওইদিকেও নেই? তাহলে আমার রনি কোথায় গেল? চলো দেখি, জমির পথের দিকে গিয়ে দেখি কিছু পাই কি। হ্যাঁ হ্যাঁ চলো।
রথিন এই বলে জমির পথের দিকে যেতে লাগলো এবং সে যেন কিছু একটা দেখতে পেল। এই তো জলখাবারটা আমি বেঁধে দিয়েছিলাম, সেই কাপড়টা এখানে পড়ে আছে। এই জলখাবারের কাপড়ে রক্ত মাখা কেন? তাহলে কি আমাদের রনির কোনো বিপদ হলো? চলো সামনের দিকে গিয়ে দেখি। এই বলে তারা সামনের দিকে এগিয়ে গেল এবং কিছুটা পথ গিয়েই রনিকে দেখতে পেল। তার হাতে ব্যান্ডেজ বাঁধা ও সে বসে আছে। কি হয়েছিল তোর সাথে? আমার জন্য খাবার পাঠিয়েছিল, তাও নিয়ে যাসনি, আর এখানে এইভাবে পড়ে আছিস? আমি জল খাবার নিয়ে যাচ্ছিলাম আর আমাকে পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দেয় কেউ। তারপরে কি হলো? তারপর আমি অজ্ঞান হয়ে যাই। দিয়ে যখন আমার জ্ঞান ফিরে, আমি দেখি কাকু আমাকে এখানে নিয়ে এসেছে। কাকু? তুই কাকুকে কোথায় পেলি? কই তোর কাকু? আমরা তো দেখতে পাচ্ছি না। কেন, তোমরা কি কাকুকে দেখতে পাচ্ছ না? এই তো কাকু আমার পাশে দাঁড়িয়ে আছে। তরুণ, তুই কি এখানে আছিস? থাকলে দেখা দে। তরুণ তার বড় দাদা রথিনের অনুরোধে সবাইকে দেখা দিল। ভাই, কি হয়েছিল তোর? সেই দিন ওইটুকু সময়ের মধ্যে এমন কি হলো যে তোকে চলে যেতে হলো? সেই দিন তুমি চলে গেলে আমি মাঠে কাজই করছিলাম, হঠাৎ একটা হাওয়ার মতো এসে আমার গলা টিপে ধরলো। তারপর আমি দেখলাম আমার নিজের শরীর মাটিতে পড়ে। তারপর আমি বুঝতে পারলাম কোনো একটি দুষ্ট আত্মা এসে আমাকে মেরে ফেলেছে। ও আচ্ছা, তাহলে তুই রনিকে কোথায় পেলি? ওই দুষ্ট আত্মার রনির ওপরও নজর পড়েছিল, কিন্তু আর কোনো ভয় নেই। আমি ওই দুষ্ট আত্মার হাত থেকে রনিকে বাঁচিয়ে নিয়েছি। ওকে বাঁচিয়ে তো নিয়েছিস, কিন্তু ও যে জলখাবারটা আমার জন্য আনছিল, ওটাতে রক্ত লেগেছিল কেন? ও, আমি আস্তে আস্তে আমার হাতটা কেটে গেছিল, ওখান থেকে হয়তো রক্তটা লেগে গেছে। আচ্ছা, আমার সময় হয়ে এলো, এবার আমাকে যেতে হবে। তারপর রথিন বলল, তুই যেখানেই থাকিস ভালো থাকিস ভাই। তারপর তরুণ সেখান থেকে অদৃশ্য হয়ে গেল এবং রথিন রনিকে নিয়ে বাড়ি ফিরে এলো এবং তারা ভালোভাবে থাকতে শুরু করলো। মানে আমার ত্রন্ত শক্তি বাড়ানোর জন্য একটি নিখুঁত বাচ্চার বলি দিতে হবে, আর সেই বাচ্চাটা তুই আমাকে এনে দিবি। এ কি বলছেন তান্ত্রিক মশাই? এই কাজটা আমি কোনোভাবেই করতে পারবো না। তাহলে এই নে। তান্ত্রিক প্রকাশকে তার জাদু বলে মেরে ফেলল। তুই আমাকে আমার বউ বাচ্চার থেকে দূর করলি, তোকে আমি ছাড়বো না, কখনো না। প্রকাশের মৃত্যুর খবর হাওয়ার বেগে তার বউর কানে চলে গেল। সেই বিপদের সুযোগ নিল গ্রামের জমিদার। তুই রাস্তা রাস্তা ভিক্ষে করবি? 2 দিনের মধ্যে টাকা রেডি কর, না হলে বাড়ির কাগজ রেডি কর। 2 দিনের মধ্যে টাকা জোগাড় করতে পারলো না, দিয়ে বাড়িঘর ছাড়তে হলো। এই পুরো ঘটনাটাই প্রকাশ দেখল।